আসসালামু আলাইকুম। দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আজকের বিশ্ব। ইরান ইসরায়েল উত্তেজনায় নতুন উদ্বেগ, যুদ্ধবিরতির পরও কাটছে না অনিশ্চয়তা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাড়ছে হামলা তীব্রতা, কূটনৈতিক সমাধান এখনো অধরাই। চীন ইউরোপ বাণিজ্যের নতুন সমঝোতার ইঙ্গিত, সংলাপ বাড়িয়ে মতপার্থক্য কমাতে আগ্রহী দুই পক্ষ। এআই দৌড়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন, ভবিষ্যতে প্রযুক্তির নেতৃত্ব নিয়ে তীব্র প্রতিযোগিতা। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্কে কূটনৈতিক তৎপরতা, মধ্যপ্রাচ্যের সংকটে সমন্বিত উদ্যোগের চেষ্টা। এতক্ষণ দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম, সঙ্গে আছি আমি মাসুমা ইসলাম। এবার থাকছে আন্তর্জাতিক অঙ্গনের আজকের আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনা আবারও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সংঘর্ষ ও কূটনৈতিক অচলাবস্থার কারণে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও সাময়িক যুদ্ধবিরতির খবর এসেছে, তবুও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের শঙ্কা। দীর্ঘদিনের বৈরিতার ধারাবাহিকতায় ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন সীমান্ত অঞ্চল, যেখানে ইসরায়েলি বাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে কয়েক দফা তীব্র সংঘর্ষ হয়েছে। রাতভর সংঘর্ষের পর উভয় পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও এর আগে একাধিক যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল। এই উত্তেজনার প্রভাব পড়ছে কূটনৈতিক প্রচেষ্টাতেও। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা স্থগিত হয়ে গেছে এবং সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানও শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব রাষ্ট্রগুলোর স্বার্থ জড়িয়ে পড়ায় পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠেছে। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। সাময়িক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও স্থায়ী সমাধানের পথ এখনো স্পষ্ট। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়। মার্জার কবির, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নতুন করে সহিংসতার মাত্রা বাড়িয়েছে। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে আর দূরে সরে যাচ্ছে শান্তি আলোচনার সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘায়িত এবং সংঘাত শুধু দুই দেশের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক বাণিজ্য ও প্রযুক্তি খাতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে চীন ও ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতা। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চীন ইইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ ব্যবস্থার প্রথম বৈঠক, যেখানে উভয় পক্ষ বাস্তবসম্মত ও কার্যকর ফল অর্জনের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে এবং সম্ভাব্য বাণিজ্য বিরোধ এড়াতে নিয়মিত সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক মতপার্থক্য সমাধানে তাদের অবস্থান উন্মুক্ত ও ইতিবাচক। ইউরোপীয় ইউনিয়নও স্পষ্ট করেছে, তারা চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না, বরং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আগ্রহী। তবে সম্পর্ক পুরোপুরি চ্যালেঞ্জ মুক্ত নয়। ইউরোপের বাজারে চীনা বৈদ্যুতিক গাড়ি ও প্রযুক্তি পণ্যের দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে পশ্চিমা শিল্প খাতে। জার্মানি সহ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে চীনের বাণিজ্য ভারসাম্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে নতুন শুল্ক বা বাণিজ্যিক বিধিনিষেধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবুও সামগ্রিক চিত্রে ইতিবাচক বার্তাই বেশি গুরুত্ব পাচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে চীন ইউরোপ সহযোগিতা বৃদ্ধি পেলে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীলতা ফেরাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নতুন সমঝোতা এখন আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। পঞ্চম বছরে প্রবেশ করা এই সংঘাতে সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে হামলা ও পাল্টা হামলার তীব্রতা। ইউক্রেনের পূর্বাঞ্চল, বিশেষ করে খার্কিভ ও দোনেটস্ক অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আবাসিক এলাকা, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে সক্রিয় রয়েছে ইউক্রেনও। রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলা চালাচ্ছে কিয়েভ। সাম্প্রতিক সময়ে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি পরিচালনা করেছে বলেও জানা গেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার জ্বালানি খাত ও অর্থনীতিতে। সংঘাত বৃদ্ধি পাওয়ার পর কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ করলেও আন্তর্জাতিক মনোযোগের বড় অংশ এখন সরে গেছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের দিকে। বিশ্লেষকদের মতে পূর্ব ইউরোপে এই উত্তেজনা দীর্ঘায়িত হলে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। সঙ্গে বাড়ছে লাখো মানুষের বাস্তুচ্যুতি, জ্বালানি বাজারের অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের উদ্বেগ। যুদ্ধের পঞ্চম বছরে এসে স্পষ্ট হচ্ছে স্থায়ী শান্তির পথ এখনও কঠিন ও অনিশ্চিত। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। সাম্প্রতিক বৈঠকে উভয় পক্ষই মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন ধরনের প্রতিযোগিতা। প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত প্রভাব বাড়াতে বড় শক্তিগুলো এখন বিপুল বিনিয়োগ করছে এআই খাতে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দশকের বৈশ্বিক নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রযুক্তি প্রতিযোগিতা। বিস্তারিত থাকছে ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এআই এখন বৈশ্বিক প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র। বিশেষজ্ঞদের মতে আগামী দিনের অর্থনৈতিক ও সামরিক শক্তির ভারসাম্য অনেকটাই নির্ভর করবে এই প্রতিযোগিতায় কে কতটা সফল হতে পারে তার উপর। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় আবারও আলোচনায় বসেছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আসন্ন COP31 সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত জাতিসংঘের সাম্প্রতিক বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন তহবিলের বিষয়টি। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার উপর জোর দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তুরস্ককে কেন্দ্র করে একাধিক দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠক করছেন, যেখানে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক সমন্বয় এবং সংকট সমাধানের কৌশল। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাস্তবতা তৈরি করছে, আর সেই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্রিয় হয়ে উঠেছে আঞ্চলিক শক্তিগুলো। তুরস্কের নেতৃত্বে চলমান এই কূটনৈতিক উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে কতটা প্রভাব ফেলে সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী।
দর্শক, এই ছিল আন্তর্জাতিক অঙ্গনের আজকের আলোচিত সংবাদ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে। সঙ্গে ছিলাম আমি মাসুমা ইসলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।